মাত্র এই নকশা দিয়ে যে কোনো নারী বা পুরুষ আপনার সাথে করতে বাধ্য এবং রাজি থাকবে। যে কোনো কাজে আপনার সাথে করতে রাজি থাকবে। এখন নিয়মকানুনটি যদি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা না টাইনা দেখেন তবে বুঝতে পারবেন হ্যাঁ কি বলছি। এবং রানা ভাই এইচডি চ্যানেল, আমি আপনাদের মাঝে আছি রানা ভাই। তো সর্বপ্রথম বলবো, যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক পেতেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করে আমাদের পাশে থাকুন। আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে আসি, বহুত পুরাতন একটি নকশা, হাজার বছরের যে ঐতিহাসিক যে নকশা, ল্যাংটা সুলেমানি এবং বিভিন্ন নকশা থেকে আমি বই থেকে নকশা দিয়ে থাকি। তো আপনার সাথে করতে বাধ্য হবে মাত্র একমাত্র এই নকশা দিয়ে যে কোনো নারী বা পুরুষ। নিয়ম হলো, যে কোনো শনিবার বা মঙ্গলবার সকাল 9টায় কাজটি করতে হবে। 9টার ভিতরে বুঝবেন জিনিসগুলা। এটার ভিতরে এই সময়ের ভিতরে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে। মেশকন জাফরান কালি নেবেন, মাঝখানে দেখেন নাম আছে, অবশ্যই দুজনের নাম দিবেন নকশার মাঝখানে, যেভাবে স্ক্রিনে নকশাটা লেখা আছে এভাবেই আপনি উল্লেখযুক্ত করবেন। করার পর আপনারা করবেন কি, সর্বপ্রথম আপনারা ভালো একটা স্থান, পবিত্র স্থান জায়গায় নিয়ে নেবেন। আমাদের মুসলমানদের পবিত্র স্থান হইলেও মনে করেন জায়নামাজ, অজু স্থান করি, বুঝতে পারছেন। তারপর একটা পাক জায়গায় বসে থেকে আপনারা ওই কাজটি আমলটি করতে হবে। প্রথমত করতে হবে আপনারা 3বার দুরূদ শরীফ পড়বেন, পড়ার একবার ফু দিবেন, এভাবে আবার পড়বেন, আবার ফু দিবেন। এরপরে নকশাটা অঙ্কন করবেন। অঙ্কন করার পরে ওই ব্যক্তির যে জায়গাটা হাঁটাচলা করে, নারী বা পুরুষ যে কোনো জায়গাতে হাঁটাচলা করে, ওই জায়গা আপনার শাহাদাত আঙ্গুল অনুযায়ী 1 আঙ্গুল করে একটি মাদুলির ভিতরে ভরিয়া দাফন করে দিবেন। সকাল 9টার ভিতরে 1 ঘন্টার ভিতরে সব কাজ গোছাই নিতে হবে। 1 ঘন্টার ভিতরেই সব কিছু ওযু ইস্তেনজাত এবং আপনারা তবে আমলটি করবেন, ভালো কাজে লাগাবেন, খারাপ কাজে কেউ লাগাবেন না। আর যদি খারাপ কাজে লাগান, যদি কাজ না হয় তো আমার বলবেন না, তবে আর ক্ষতি হইলে আমি আমার চ্যানেল দেই না।